ফিটনেস আমাদের অনেক জরুরি। যদি আমরা নিজেদেরকে ফিট না রাখতে পারি তাহলে কোনো কিছুতেই মনোযোগ আসবে না, আমরা মন দিতে পারবো না কোনো কাজে। ফিটনেস আমাদের অত্যন্ত একটা জরুরি, যেটা আমরা অনেকেই এই দিকটাতে নজর করি না। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। আজকে আপনাদের ফিটনেসের কিছু তথ্য দিতে চাই, কি কি করলে আমরা নিজেদেরকে ফিট রাখতে পারি। যেমন ধরুন, আমাদের ফিটনেসের অনেক রাস্তা আছে। যেমন আমরা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারি, যেখানে আমাদের মন ভালো থাকে, আমাদের শরীর ভালো থাকে, সেক্ষেত্রে আমরা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকটা আমরা করতেই পারি। নাম্বার 2, সুইমিং করতে পারি। নাম্বার 3, আমরা জিমে যেতে পারি, যোগা করতে পারি, আর পারি জুম্বা করতে। হ্যাঁ, আজকে জুম্বা নিয়েই আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথম কথা, জুম্বাটা কি? জুম্বা অনেকেই আমরা নাম শুনে থাকি। যেমন ধরুন, অনেক আগে আমাদের এই জিনিসের এত প্রচলন ছিল না। আমরা ইচ্ছে করলেও মানে আমাদেরকে নয় এক্সারসাইজ, নয় সুইমিং, এই সমস্ত কিছু করতে হতো ফিটনেসের জন্য। কিন্তু ইদানিং জুম্বার খুব প্রচলন হয়েছে। জুম্বা হলো অ্যারোবিক ডান্স স্টেপ, যেটা কিনা মূলত লাতিন আমেরিকা থেকে এসেছে। সুন্দর মিউজিক, তার সাথে সাথে কিন্তু আমাদের জুম্বা হয়। জুম্বা হচ্ছে একটা গ্রুপ ডান্স, যেখানে আমাদের এক্সারসাইজের সাথে সাথে মেন্টাল পিস পাওয়া যায়। যেমন ধরুন, জুম্বা আমাদের কি করছে, জুম্বা একমাত্র এক্সারসাইজ যেটা কিনা আমাদের ফুল বডি এক্সারসাইজ করছে। ফুল বডি, একদম কার্ডিও থেকে শুরু করে সমস্ত কিছু। ধরুন, অনেক সময় কি হয়, আমাদের অক্সিজেনের অভাব হয়। আমাদের যদি কোনো অক্সিজেনের অভাব থাকে, আমাদের ব্রেনে অক্সিজেন পৌঁছচ্ছে না, আমাদের মনে অক্সিজেনের অভাব হচ্ছে, তখন কিন্তু এই জুম্বা আমাদের হেল্প করে থাকে। আমরা যখন জুম্বা করছি, আমাদের অনেক বেশি মাত্রায় অক্সিজেনটা তৈরি হচ্ছে শরীরে, মনে। অনেকের হতে পারে যে এক্সারসাইজের জন্য নিজেকে ফিট রাখার ইচ্ছেটা তো খুবই আছে, কিন্তু তাদের ভালো লাগছে না জিম করতে, তাদের ভালো লাগছে না সুইমিং করতে। তখন কিন্তু তারা এই জুম্বা ট্রাই করতে পারেন। কারণ আজকাল কলকাতা শহরের আপনার আশেপাশে অনেক জায়গায় অনেক জুম্বা সেন্টার আছে, যেখানে গিয়ে আপনি প্রপার ওয়েতে জুম্বা শিখতেও পারবেন আর এক্সারসাইজও করতে পারবেন। আমি পরের ভিডিওগুলোতে আপনাদের জন্য কাছাকাছি কোথায় কোথায় জুম্বা সেন্টার আছে সেসব নিয়ে আসার চেষ্টা করব। দেখুন, জুম্বা আমরা কেন করব? নাম্বার 1, জুম্বাতে না আমাদের ফুল বডি কার্ডিওটা হয়, যেখানে আমাদের হ্যান্ড মাসেলস, লেগ মাসেলস, আমাদের থাই, সমস্ত কিছু টাইট হয়ে থাকে, যেখানে আমাদের শরীরের গঠনটাকে সুন্দর করা যায় এই জুম্বার মাধ্যমে। তাছাড়া যাদের ধরুন একটু ডান্সের ইন্টারেস্ট আছে, মানে ডান্সটাও শিখতে চান, তো এটা জুম্বা হচ্ছে আমাদের ডান্স কাম এক্সারসাইজ, ভীষণই ভালো একটা এক্সারসাইজ। জুম্বাতে আমাদের কি হচ্ছে, আমাদের শরীরে যে মেটাবলিজম থাকে, যেটা কম হয়ে যায় অনেক সময়, তো জুম্বা করলে সেই মেটাবলিজমটা আমাদের বেড়ে যায় অনেক মাত্রায়। তাতে আমাদের কাজের এনার্জি আসে। এছাড়া আমাদের অনেক সময় হয় না, দেখবেন অনেকের আছে শ্বাসকষ্ট হয়, অনেকে নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা থাকে, প্রপারলি তারা ব্রিথ করতে পারেন না। আমাদের জুম্বা করলে কিন্তু আমরা প্রপারলি ব্রিথ করতে পারবো, আমাদের এই যে শ্বাসকষ্টটা সেটা কিন্তু একদম ঠিক হয়ে যায়। ফুল বডি এক্সারসাইজে আমাদের কি হচ্ছে, আমাদের দেখবেন অনেকের অনেক ধরনের ডায়াবেটিস,
থাকে, নানা রকম রোগ থাকে, যেগুলো কিন্তু আমাদের এই জুম্বা করলে সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া ওয়েট লস তো আছেই, মারাত্মকভাবে ওয়েট লস করে। আমাদের বেলি ফ্যাট, আমাদের এক্সট্রা যে ফ্যাট, হ্যাঁ, আমাদের ডাবল চিন, আমাদের বিভিন্ন জায়গায় যে ফ্যাট জমে যায়, হ্যাঁ, সেগুলো কিন্তু জুম্বা করাতে আমাদের সেই সমস্ত ফ্যাট একদম চলে যাবে। ওই যে বললাম, শুধুমাত্র ফ্যাট কমানোর জন্য নয়, জুম্বা কিন্তু অনেক রোগ থেকে মুক্তি দেয়। অন্যান্য এক্সারসাইজ যেমন ধরুন আমাদের মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা যোগা ইয়া আমাদের সুইমিং ইয়া জিম, তাদের থেকে জুম্বাটা একটু হলেও আলাদা কেন? দেখুন, সেই সমস্ত এক্সারসাইজের মধ্যে আমাদের একটা কি মানে গথে বাঁধা একটা এক্সারসাইজ, যেটা কিনা আমরা যাচ্ছি, আমরা করছি, আমাদের করতে হয় তাই করছি, মুড অফ থাকলেও মানে কোনো করছি, এক্সারসাইজটা আমরা করছি। কিন্তু আমাদের এই জুম্বা আমাদের এদের থেকে আলাদা, কারণ আমাদের মনটাকে, আমাদের মাইন্ডটাকে আনন্দ দেয়। যেমন ধরুন তালে তালে ডান্স করা, ছন্দে আমাদের ডান্স করা, আমরা যারা একটু ডান্স করতে ভালোবাসি, দেখুন একটুখানি মানে ফিল্মেটিক, যেমন সিনেমা জগতের মতন ডান্স, মানে যাদের ভালো লাগে সেই রকম আমরা ডান্স করছি, হ্যাঁ, আমাদের নানা রকম ছন্দের নাচ করছি, ছন্দ থাকে, রিদম থাকে, আনন্দ থাকে, আমাদের মানসিক একটা শান্তি পাওয়া যায়, যেখানে বোর হওয়া যায় না। জুম্বা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বোরনেসটা নেই, শুধুমাত্র আমরা আনন্দ করতে পারি। তার সাথে সাথে এক্সারসাইজ, তার সাথে সাথে আমাদের এখানেও অফকোর্স আমাদের এডুকেশন আছে, শিক্ষা আছে, কিন্তু এইটা এমন একটা শিক্ষা যে এনজয়মেন্ট উইথ শিক্ষা, যেটা দুটো একসঙ্গে জেল হয়ে আছে। এবারে ধরুন আমরা যারা একটু ইচ্ছে আছে জুম্বা ক্লাস করার বা জুম্বার তে এক্সারসাইজটা শুরু করার, সেক্ষেত্রে আপনাদের ফিজটা জানাটা খুব জরুরি। আমি কিছু জুম্বা সেন্টারের সাথে আমি যুক্ত আছি, যাদের মানে কি ধরনের তারা ফিজ নেন সেটা আমি জানি, তো আপনাদেরকে সেটা আমি জানাতেই পারি। তারা পার ক্লাস বেসিস ফিজটা নেন। ধরুন কেউ মান্থলি বেসিসও নিতে পারেন, কেউ আবার ক্লাস বেসিস, যে আমার 10টা ক্লাস ইয়া 16টা ক্লাস, তো সেই বেসিসে নেন। তবে ঘাবড়াবার কিছু নেই, কোনো ফিজই 1000-এর থেকে নিচে নয়, আবার 3000-এর ওপরে নয়, এর মধ্যেই কিন্তু আমরা জুম্বাটাকে শিখতে পারবো বা জুম্বা করে আমরা নিজেদেরকে ফিট রাখতে পারবো। আর একটা কথা না বললেই নয়, আমরা অনেকেই আছি যে কিছু সাপ্লিমেন্ট, কোনো মেডিসিন খেয়ে কিন্তু আমাদের ওয়েট বাড়াবার চেষ্টা করি বা ওয়েট কম করার চেষ্টা করি। আপনাদেরকে আমি এইটুকু কথা বলতে চাই যে সাপ্লিমেন্ট বা কোনো মেডিসিনটা নেওয়াটা ঠিক নয় ওজন বাড়াবার ক্ষেত্রে বা কমাবার ক্ষেত্রে। অর্গানিক ওয়েতে যেগুলো আমরা বলা হয়, আমি যেগুলো রেগুলার আপনাদের কাছে বলে থাকি, ওয়েট লস করার কিছু পানীয়, সেগুলো ঠিকঠাক আছে, কাজ করে, কিন্তু মাথায় রাখতে হবে কি আমাদের এক্সারসাইজটা কিন্তু জরুরি, ওয়ার্কআউটটা কিন্তু জরুরি। আমরা অনেক বাঙালি তো, আমাদের কি হয় বলুন তো, মানে একটু কুড়ের মতন আর কি, মানে আমরা এক্সারসাইজ বা ওয়ার্কআউটটা করতে চাই না। যদি আমরা এক্সারসাইজ বা ওয়ার্কআউটটা করি, আমরা কিন্তু খুব ভালোভাবে নিজেদেরকে রাখতে পারবো, ফিট থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, আর নিজেরা সুস্থ থাকলে অন্যকেও আমরা সুস্থ রাখতে পারবো। সেক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্কআউট কিন্তু জরুরি। আমরা যাই খাই না কেন, যাই পান করি না কেন, ওয়েট লস করার জন্য আমাদের কিন্তু এক্সারসাইজ, ওয়ার্কআউট
যে কোনো এক্সারসাইজ, যে কোনো ওয়ার্কআউট কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। যদি আমরা ঘাম না ঝরাই তাহলে কিন্তু ফিট থাকতে পারবো না। শুয়ে বসে আমরা স্বপ্ন দেখব যে আমরা ওয়েট লস হয়ে গেছে বা আমরা সুস্থ আছি, সম্ভব নয়। তার জন্য আমাদের পরিশ্রম করতেই হবে, ওয়ার্কআউট করতেই হবে। আর শেষে একটা কথা বলে রাখছি, ধরুন জুম্বা, এই যে জুম্বা আমরা যে করছি সেটা খুব কি বলবো, কার্ডিওটা অনেক বেশি থাকে, যেখানে কিন্তু আমাদের শরীরের থেকে অনেক ঘাম বেরিয়ে যায়, তো আমাদের ডিহাইড্রেট কিন্তু হয়ে যেতে পারে। তাই অত্যাধিক পরিমাণে খুব বেশি পরিমাণে কিন্তু আমাদের জলটা খেতে হবে ডিউরিং জুম্বা। যখন আমরা জুম্বা করছি বা যে পিরিয়ডটাতে জুম্বা করছি, আমাদের এতটাই এক্সারসাইজ হয় যে আমাদের শরীরের জলের দরকার হয়। তখন যদি আমরা জলটা না খাই আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ব। তাই যাই করি না কেন মাথায় রাখতে হবে, ফিট থাকতে গেলে এক্সারসাইজ, অফকোর্স তার সঙ্গে সঙ্গে আমাদের অর্গানিক যে ড্রিঙ্ক সেগুলো, আর তার সাথে সাথে বেশি করে জল খাওয়া। সুস্থ থাকবো, আমরা সুস্থ থাকবো, আপনারা সুস্থ থাকবেন। তাই আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। আজকের জন্য নমস্কার, সাথে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস।